জুডিওতেও যেতে পারি। রাজকে বলেছে একটা ড্রেস কিনে দিতে। ও বলছে ও ড্রেস না কিনে দিলে আজকে মরে যাবে। ওইভাবে মাঝে মাঝে প্রায় মরে যায়। হ্যাঁ, ড্রেস কেনার জন্য প্রায় মরে যায়। হ্যাঁ, কাকিমা মালাই বললো। সো গাইস, এদিকে আমি ড্রেসটা পরে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছে। এখন বাজে প্রায় 8:30 মতো, আর এখন আমরা বেরোচ্ছি মায়াপুরে। ফার্স্ট টাইম মনে হয় আমরা এত আগে মায়াপুর যাচ্ছি। আগে গেছিলাম প্রায় 10টা-11টার দিক বেরোতাম, বলো রাজ? নাহলে ঠেলতে ঠেলতে সেটা 12টা বেজে যেত বা 1টা বেজে যেত। যাই হোক, এত সকাল সকাল বেরোচ্ছি। আজকে আমরা মায়াপুর বাইকে করে যাব। তো মায়াপুর গিয়ে কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে কালকে রাত্রেবেলা, তো যে আজকে আমরা মায়াপুর যাব। তো বেশি কেউ যাচ্ছে না, মাত্র 2-3 জন যাচ্ছি আমরা। তো কে কে যাচ্ছি পরে শেয়ার করবো। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সেদিকে আমরা এখন রেডি, বেরোবো। কেমন লাগছে হেলমেট পরে আজকে, এত বড় হেলমেট। চলো। স্কনের ভেতরে আছি, চা খেলাম, আর এখন স্কনের ভেতরে গিয়ে কিছুক্ষণ থেকে আমরা মাদারসাট হয়ে তারপরে বাড়িতে যাবো। আর জুডিওতেও যেতে পারি। রাজকে বলেছে একটা ড্রেস কিনে দিতে। ও বলছে ও ড্রেস না কিনে দিলে আজকে মরে যাবে। ওইভাবে মাঝে মাঝে প্রায় মরে যায়। হ্যাঁ, ড্রেস কেনার জন্য প্রায় মরে যায়। তাই তো? মরে যাও না মাঝে মাঝে এইভাবে? এই চুপ করো তুমি, এটা আমার ডায়লগ যে তুমি যদি ড্রেস না কিনে আমি মরে যাবো। তো চলো এখন আমরা যাই। আর বিয়ের পর এটা আমাদের প্রথম মায়াপুর আসা। আগে তো এসেছি 3 বার, এবার প্রথম। ওটা দিয়ে যাও। তো আগে যে যতবার মায়াপুর এসেছি মা বলে এগুলো ভাইজন একটা নিয়ে যাবে, তো আজকে ভাবলাম নিয়েই যাবো। আজকে ভালো লাগছে এটা। বলো। এবার ভাবছি যে আমাদের পেখমদানির জন্য একটা গোপী ড্রেস নেবো। এক বছর দেখাবো। আতর তো এগুলো। হ্যাঁ, এটা হয়ে যাবে। দেখি ধরো, এইটা ভালো লাগছে। আপনার ভালো লাগলে হবে না। বাইরে যেটা ছিল ওটা বেশি সুন্দর, ওইটা সাদা। ওইটা কিন্তু কটনের নয়। দেখি রিয়ন মিক্স আছে। তোমরা কি সবসময় করবে? মানে এমনভাবে তুমি করছো না, মানে অন্য তোমরা পরে রাস্তায় যাই এরকম। আপনি এখন ওই কথা বলছেন, পরে আপনারও হবে। সে তো তখন দেখা যাবে। ওটা এটা দেখো। পেখমরানির সাইজের পাওয়া প্রচণ্ড মুশকিল, যার কারণে আমার এটাই পছন্দ হয়েছে। যে কোনো সাইজ ছিল তো এটাই আমি নিয়েছি। এটা সুন্দর। এটা পুরো একদম গোপী গোপী লাগছে। ওকে যে গোপী ড্রেস। এই যে দেখুন, হাত দিয়ে একটু এই পাশ থেকে সেলাই করে দেবেন, জামাটা উল্টে এই বাট পাশে। আমার এটা বেশি পছন্দ হয়েছিল, বাট এটা সাইজ পুরো মেকআপ হয়ে যাবে। হ্যাঁ না আমাদের শপিং করা কমপ্লিট। এখন আমরা মায়াপুর স্কনের একদম সামনে যাচ্ছি। আর তোমাদের আরেকটা কথা বলে দিই গাইস, এখানে তোমরা আসলে অবশ্যই ক্যাশ নিয়ে আসবে। ক্যাশ না থাকলে এরা কিন্তু বেশি নেবে। ফোনপে চলে না? ফোনপে চলে, কিন্তু ফোনপেতে দিলে 20 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। এটা আবার কি নিয়ম? এটাই নিয়ম, এখানকার নিয়ম এটা। আমরা এখন আছি একদম স্কনের সামনে, আর এখন আমরা যাচ্ছি গোশালায়। কারণ এই গরমে বাবা, আর ডাব খাবো বলছি আজকে বারবার। এবার কিনে দেবে ডাব এখানে পাওয়া যাবে না। যাবে সামনে বাবা। শিওর তুমি? শিওর, 100% শিওর। এখান থেকে বেরিয়ে গেটে পাওয়া যাবে। শিওর বলি গাইস। এদিকে এখন আমরা খাবো ডাব, তারপর আমরা গোশালার দিকে যাবো। আমি পাচ্ছি। এই তো ডাব খেলাম। এখন আমরা উঠে পড়েছি টোটোতে। এখন আমরা যাবো গোশালায় টোটোতে করে। আর আমাদের এক একজনের কাছে কত করে নিচ্ছে? 10 টাকা। চলো এখন আমরা টোটোতে করে যাচ্ছি হচ্ছে গোশালার দিকে।
ওই তো ও হ্যাঁ এই পুকুরটা একটু পদ্ম পুকুর এটা তুই তো বদ্ধ কিন্তু আর নেই ওটা নেই কেন কলেজের পিছনে যেই আছে না পুকুরটা ওই এদিকে আমরা কিছু জল খেয়ে নিলাম বাবা প্রচুর গরম আমি আর পারছি না আমার শুধু অসুস্থ হয়ে যাচ্ছে বাবা টাকা দেবে তো চলো এখানে আর ডিমপুর থেকে আমরা বেরিয়ে যাবো কিলো সো গাইস এখন আমরা গোশালা থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা যাচ্ছি স্কনের দিকে আবারও গোশালাতে গরু ছিল না দেখতে পেলাম না তো এখন আমরা চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগর জুডিওতে এটা নতুন ওপেন হয়েছে চলো গিয়ে দেখা যাক কালেকশন কেমন তো কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটা দারুণ আমার দেখে পাগল হয়ে যাচ্ছি একটাই দুঃখ বিয়ে হয়ে গেছে কারণ বিয়ে হলে অনেক ড্রেসই পরা যায় না ভালো লাগছে রাজ ছোট বলো সো গাইস এদিকে আমি ড্রেসটা পরে নিয়েছি জানি না ভাই কেমন লাগছে বাট আমার এই লুকটার সঙ্গে সেরকম একটা মানাচ্ছে না চলো আরেকটা ড্রেস আমি পরি সেকেন্ড ড্রেসটা আমি পরে নিয়েছি কেমন লাগছে তোমরা জানাও আমার তো এটা বেশ পছন্দ হয়েছে আগেরটার থেকে তো চলো এখন এটা খুলে আমি আমার নিজের ড্রেসটা পরে ফেলি তো এখন আমরা চলেছি পেখম রানীর জন্য ড্রেস দেখতে তো দাদা বললো পেমেন্ট করে দেবে তো দেখতে বললো যেহেতু আমি স্টুডিওতে এসেছি তো একটা পছন্দ হচ্ছে সেটা দেখাচ্ছি দাদার পছন্দ হয়েছে হচ্ছে এই ড্রেসটা আর আমি নিয়েছি এটা আমি আর পূজাদি সেম সেম তাই তো পূজাদি আমরা সামনেই যাচ্ছি ঘুরতে তার কারণে ড্রেসটা পছন্দ হয়েছে তোমার ইচ্ছা মতো একটা না বলো কি কি মা তুমি এই ড্রেসটা কখন করলে আমি এটা চুরি করেছি আরে না না সেটা না আসলে হয়েছে আমি যে ড্রেসটা পরে এসেছিলাম ওটা আর একটু প্রবলেম হয়ে গেছে যার কারণে এখান থেকেই স্বর্ণালী ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে কিনতে না কিনতে আবার এখানে তোমরা একটু দেখো লিপস্টিক লাগিয়ে দিয়েছে মানে পড়তে পড়ে বুঝতে পারি অ্যাক্সিডেন্ট সব জায়গায় এরপরে আমরা যাবো মাদার্স সাইডে মানে না জানি কি অ্যাক্সিডেন্ট শুরু হবে তো আমরা চলে আসছি মাদার্স সাইডে প্রচণ্ড মানে গরমে অবস্থা খারাপ তার মধ্যে যা জ্যাম ছিল বিচ্ছিরি অবস্থা তো চলো এখন বসবো আমরা তো এদিকে আমাদের প্লেট দিয়ে দিয়েছে কিন্তু খাওয়ার আসতে কিন্তু এখন পর্যন্ত ওগুলো 20 মিনিট মতো লাগবে দেখা যাক কখন আসে এদিকে কিন্তু আমাদের খাবার চলে এসেছে দেখতে পাচ্ছি কি এক্সাইটেড লাগছে কি তো ভালো লাগছে বলো ও এটা কি আজকে নতুন কিছু ট্রাই করে গেছি নামটা ভুলে গেছি চলে এসছে এখন আমাদের খাবারটা সার্ভিস করে দেবে ব্রোকলি গাইস মায়াপুর থেকে এসে একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছি বাড়িতে মার শরীরটা একটু খারাপ তাই কি হয়েছে কি খাবি না কেন খাবি না মা বলেছে কি বলেছে মা কুরকুরি খাবো না মা খেলে কি হবে আমি ম্যাগি খাবো ম্যাগি ভালো হয়ে গেছে মানে কুরকুরি খাবি না ঠিক আছে দিচ্ছি দিচ্ছি দাঁড়া দাঁড়া এটা আমি খেয়েছি দাঁড়া এনে এদিকে দাঁড়াও এখানে দাঁড়াও সবাই দেখছে তো ওটা ওটা খাওয়াতা এইদিকে ঘুরে ওইদিকে ঘুরে দাঁড়াও এইভাবে দাঁড়াও হ্যাঁ নাও এটা নাও এটা নাও পাচ্ছে না ধরতে পাচ্ছে না ধর 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 এটা মাকে দিয়ে এসো
হ্যাঁ, এটা কি? মাকে দিয়ে এসো ওটা। মা তো ওষুধ আছে। তুমি আবার দিয়ে এসো। গাইস, আমি ওই বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।